দুর্নীতির মামলায় গত সোমবার গ্রেপ্তার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 4 জন। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতে নথি পেশ করে জানিয়েছে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মা তারা ট্রেডার্সের মালিক ধৃত বিপ্লব সিনহার পরিচয় হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সে সময় মুর্শিদাবাদ মেডিকেলের অধ্যক্ষ ছিলেন সন্দীপ। ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি হতেই বিপ্লবকে নিয়ে এসেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষই। সিবিআই সূত্রে খবর, বিপ্লবের মাধ্যমেই ধৃত ঠিকাদার সুমন হাজরার সঙ্গে পরিচয় হয়েছিল সন্দীপ ঘোষের। এরপর ন্যাশনাল মেডিকেল কলেজের বরাত পেতে শুরু করেন সুমন। এরপর সন্দীপ আরজি করের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যেত বিপ্লব সুমনের কাছে। আরজি কর দুর্নীতির জাল ছড়িয়েছিলেন এই ত্রিফলা। এখানেই শেষ নয়, সিবিআই আরও দাবি করেছে আরজি করের একাডেমিক ফান্ডের টাকা যেত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে। এমনকি সরকারি স্ক্রুটিনি অগ্রাহ্য করে একাডেমিক ফান্ডের টাকায় মেটানো হতো ঠিকাদারদের বিল। প্রসঙ্গত, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। একই অভিযোগ করে টালা থানায় দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু থানার পক্ষ থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল তাকে। পরে ডেপুটি সুপার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। নিউজ টাইম।